আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে আল্লাহ তাআলা অভাবকে মুক্ত করে দেন, তার ঘরে অভাব থাকবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 780 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরকে আল্লাহ নবী গুরুস্থান বলেছেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থান বলেছেন। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না মানে আপনার ঘর ওটা গুরুস্থান হয়ে গেছে, ওটা আর ভালো কোনো ঘর না, ওটা গুরুস্থান হয়ে গেছে। ওখানে জিন বাসা করবে, ওখানে ভূতের আসর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না। আল্লাহ নবী বলছেন, এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরটা কবরস্থান, সেই ঘরটা গুরুস্থান হয়ে গেছে। এজন্য যারা যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, এখন কি করবেন? আজকের খুতবা শুনে আপনি চিন্তা করবেন যে না, হুজুর যেহেতু বলেছে যে কোরআন পড়াইতে হবে ঘরের মধ্যে, এখন যাই হাফিজি মাদ্রাসায় চলে যায় বা মাদ্রাসার ছাত্র এনে কোরআন খতম করিয়ে দিই। জি না, এটা হবে না। এই কোন সিস্টেম এগুলো ইসলামের মধ্যে নাই, এই সিস্টেমগুলো ইসলামের মধ্যে নাই। যে একজন কোরআন পড়বে আর আপনার উপকার হবে, এটা ইসলামের মধ্যে না। আপনি নিজে পড়বেন, আপনার উপকার হবে। আপনার রোগ হয়েছে, এখন আপনি যদি বলেন যে আমার পরিবারের অনেক লোক আছে, ওষুধ আমার খাওয়া দরকার নাই, ওষুধ খাওয়া অনেক কষ্টের ব্যাপার, আরেকজন খেয়ে নিল, আপনার রোগ ভালো হবে? কি বলেন? আপনার রোগ হয়েছে, আপনার বাবাকে আপনি দিলেন যে বাবা তুমি ওষুধ খেয়ে নাও, আমার তো ওষুধ খাইতে ভালো লাগে না, আমি ওষুধ খাইতে পারবো না, তো এই রোগ ভালো হবে কি না? যার সমস্যা তাকেই সমাধান করতে হবে, কোরআন আপনাকে পড়তে হবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘর হচ্ছে গুরুস্থান, সেই ঘর হচ্ছে গুরুস্থান। সেখানে জিন বাস করবে, সেখানে শয়তান বাস করবে। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে কোনো কিছু এইগুলা কোনো দিন আসর করতে পারে না। সম্মানিত হাজরিনের জন্য বলছিলাম, নিয়মিত কোরআন পড়বেন। কোরআন পড়লে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, সেখানে আল্লাহর বরকত নাজিল হয়, সেখানে ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা সেখানে নাজিল হয়ে কোরআন পাঠকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে।